হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 11 এ শিপরেক সেলার বাই ড্যানিয়েল ডিফোর যাবতীয় এক্সারসাইজেসগুলি। আমাদের আগের দুটি টিউটোরিয়ালে আমরা এই শিপরেক সেলার এই গল্পটি পুরোটা পড়ে গেছি, তার বঙ্গানুবাদ করেছি। চলো আজকে যাবতীয় এক্সারসাইজগুলো করে নিই। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে যে বিকল্পগুলি দেওয়া আছে তাদের মধ্যে যেটি সঠিক তার পাশে আমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে। 1-এ আছে রবিনসন ক্রুসো ওয়াজ শিপরেকড ইন। রবিনসনের জাহাজডুবি কোন বছরে হয়েছিল? আমরা দেখছি একদম গল্পের শুরুতেই দেওয়া আছে অন সেপ্টেম্বর 30, 1659 আই মিজারেবল রবিনসন ক্রুসো বিং শিপরেক। কাজেই রবিনসনের জাহাজডুবি হয়েছিল 1659 সালে, যেটা আমাদের আছে একদম এতেই আছে রবিনসন ক্রুসো ওয়াজ শিপরেকড ইন 1659। নাম্বার 2, রবিনসন ক্রুসো ইউজড ক্যানভাস টু মেক এ বেড, সেল, টেন্ট, কার্টেন। রবিনসন ক্রুসো ক্যানভাস কাপড় দিয়ে কি বানিয়েছিল? আমরা দেখেছি রবিনসন ক্রুসো ক্যানভাস কাপড় দিয়ে একটা টেন্ট বা তাঁবু বানিয়েছিল, যেটা আছে আমাদের সি এতে। কাজে অ্যান্সারটা হবে সি, টেন্ট। Number 3, the distance between the stakes Robinson Crusoe drove into the ground was 5 inches, 7 inches, 4 inches, 6 inches. এই যে দুটো করে খুঁটি, যে রবিনসন যে তার তাঁবুর চারিদিকে খুঁটিগুলো পুঁতেছিল, সেই খুঁটিগুলোর দুটোর মধ্যে ব্যবধান কত ছিল? আমরা দেখেছি দুটো খুঁটির মধ্যে ব্যবধান ছিল 6 inches। কাজে আমাদের অ্যান্সারটা হবে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেক্স রবিনসন ক্রুসো ড্রোভ ইন্টু দ্য গ্রাউন্ড ওয়াজ, একদম ডিতে আছে দেখো, 6 inches। নাম্বার 4, ক্রুসো স সাম ফেয়ার ওয়েদার ইন দ্য মান্থ অফ। কোন মাস নাগাদ করে ক্রুসো একটু ওয়েদার বা আবহাওয়াটা ভালো দেখেছিল? দেখো এই যে এই গল্পের মাঝামাঝি দেওয়া আছে একদম আফটার এ লং স্পেল অফ রেন আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7 নভেম্বর। কাজেই নভেম্বর মাসে ক্রুসো ওয়েদারটা একটু ভালো দেখেছিল। কাজে আমাদের অ্যান্সারটা হবে বি, নভেম্বর। Number 5, the journey homeward with the fruit parcel to Crusoe 5 days, 10 days, 3 days, 4 days. এই যে সমস্ত ফল নিয়ে ক্রুসো যখন আবার তার নিজের বাসস্থানে ফিরে আসছিল, কদিন সময় লেগেছিল? আমরা দেখছি পথে ক্রুসোর 3 দিন সময় লেগেছে। কাজেই আমরা অ্যান্সার লিখব সি, 3 days। এরপরে দেখো এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2তে দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। নিচের যে প্রশ্নগুলি দেওয়া আছে তাতে 15টি শব্দের মধ্যে তাদের উত্তর দিতে হবে। এবং এক্সারসাইজ 3 তাতেও দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। নিচের যে 3টে প্রশ্ন দেওয়া আছে তাদের 25টি করে শব্দের মধ্যে উত্তর দিতে হবে। চলো আমরা এক্সারসাইজ 2 আর এক্সারসাইজ 3 বোর্ডে লিখে আলোচনা করি। দেখো আমার এক্সারসাইজ 2 এর প্রশ্ন এবং উত্তরগুলো সব লেখা হয়ে গেছে। চলো এগুলো তোমাদের সঙ্গে একবার আলোচনা করে নিই। এক্সারসাইজ 2 এ দেওয়া আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। 15টি শব্দের মধ্যে আমাদেরকে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রশ্ন নম্বর এ, হোয়াট নেম ডিড ক্রুসো গিভ টু দ্য ডিসমেল আইল্যান্ড? সেই নির্জন দ্বীপটিতে যেখানে ক্রুসো গিয়ে উঠেছিল, সেই দ্বীপটিকে ক্রুসো কী নাম দিয়েছিল? আমরা দেখছি ক্রুসো সেই ডিসমেল আইল্যান্ডের নাম দিয়েছিল আইল্যান্ড অফ ডেসপেয়ার। আমরা সেটাই লিখব, দ্য নেম ক্রুসো গেভ টু দ্য ডিসমেল আইল্যান্ড ওয়াজ দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। দ্য নেম ক্রুসো গেভ টু দ্য ডিসমেল আইল্যান্ড ওয়াজ দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। ওকে। বি, হোয়ার ডিড হি পিচ দ্য টেন্ট? ক্রুসো কোথায় টেন্ট খাটিয়েছিল? ক্রুসো যে তার তাঁবুটা খাটিয়েছিল সেটা কোথায় খাটিয়েছিল? অন আ লিটিল গ্রিন প্লেন, কমা, জাস্ট বিফোর দ্য হলো ইন এ হিল, কমা, রবিনসন ক্রুসো পিচড হিজ টেন্ট। আমরা দেখেছি রবিনসন একটা সবুজ মাঠ, সেই সবুজ একটা মাঠ বা সমতল ভূমি, তার পাশে একটা ছোট পাহাড় এবং সেই পাহাড়েতে একটা গুহার মতো রয়েছে। সেই গুহাটার সামনে যে জায়গাটা সমতল, সেখানে আমরা দেখছি রবিনসন তার তাঁবুটা খাটাচ্ছে। সেটাই আমরা লিখেছি অন এ লিটিল গ্রিন প্লেন, কমা, জাস্ট বিফোর দ্য হলো ইন এ হিল, কমা, রবিনসন ক্রুসো পিচড হিজ টেন্ট। আমাদের বইয়েতে এই উত্তরগুলো দেওয়া আছে, সেখান থেকে নিয়েই আমরা এই উত্তরগুলো করব। ওকে, আমি যেটা লিখেছি সেটা বইয়েতেই দেওয়া আছে, সেটাই আমি লিখেছি। তোমরাও যখন এরকম প্রশ্ন আসবে তোমরাও বই থেকে নিয়েই উত্তরগুলো লিখবে। সি, হাউ ডিড ক্রুসো গো ওভার দ্য ফেন্স? ক্রুসো তার বেড়ার ওপারে, মানে সে যে তাঁবুর চতুর্দিকে একটা বেড়া দিয়েছিল, সেই বেড়ার ভেতরে কি করে যেত? আমরা দেখছি ক্রুসো তার বেড়ার টপকানোর জন্য একটা ল্যাডার বা মইকে ব্যবহার করতো।
Crusoe used a short ladder to go over the fence around his tent. Crusoe used a short ladder to go over the fence around his tent. লাস্ট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার ডি, হোয়াই ডিড হি কিপ এ জার্নাল? এটা খুবই ইম্পর্টেন্ট যে ক্রুশো কেন একটা জার্নাল রেখেছিল। জার্নাল মানে এখানে মোটামুটি ডায়েরি, ধরো যে ক্রুশো কেন একটা ডায়েরি ইউজ করতো, মানে ডায়েরির মতো একটা খাতা কেন ইউজ করতো। আমরা দেখেছি ক্রুশো স্থির করেছিল যে তার এই আইল্যান্ডে, এই দ্বীপেতে তার যে নিত্যদিনের ঘটনা, সে কীভাবে দিন কাটাচ্ছে সেগুলো সে লিপিবদ্ধ করে রাখবে, তাই সে একটা জার্নাল ইউজ করতে শুরু করে। সেটাই আমরা লিখেছি, রবিনসন ক্রুসো কেপ্ট এ জার্নাল টু রেকর্ড দ্য ডিটেলস অফ হিজ এভরিডে অ্যাফেয়ার্স ইন দ্য আইল্যান্ড। ইম্পর্টেন্ট, এটা ভালো করে শুনে নাও। রবিনসন ক্রুসো কেপ্ট এ জার্নাল টু রেকর্ড দ্য ডিটেলস অফ হিজ এভরিডে অ্যাফেয়ার্স ইন দ্য আইল্যান্ড। তার নিত্যদিনের যাবতীয় ঘটনাগুলোকে রবিনসন নোট করে রাখার জন্য জার্নালে ব্যবহার করতে শুরু করে। ঠিক আছে, একদম দেখো, একদম এই গল্পটার লাস্টের আগের স্ট্যান্ডাতে দেখো দেওয়া আছে, আই বিগেন টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট। নিত্যদিনের যা যা কাজকর্ম আমি করছি সেটা আমি লিখে রাখবো বলে আমি জার্নালে ব্যবহার করতে শুরু করলাম। তার নিত্যদিনের কাজকর্মটা কোথায়, মানে ওই দ্বীপটাতে, ডিসমেল আইল্যান্ড, যে ডিসমেল আইল্যান্ডে রবিনসন গিয়ে পৌঁছেছিল, যাকে সে বলছে আইল্যান্ড অফ ডেসপেয়ার, সেখানে প্রত্যেক দিনের ঘটনা সে লিপিবদ্ধ করে রাখার জন্য জার্নালে ব্যবহার করেছিল। রবিনসন ক্রুসো কেপ্ট এ জার্নাল টু রেকর্ড দ্য ডিটেলস অফ হিজ এভরিডে অ্যাফেয়ার্স ইন দ্য আইল্যান্ড। ওকে, প্রশ্নগুলো ভালো করে লিখে নাও, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং জুম করে খাতায় লিখে নিও, আর এরকমভাবেই প্রশ্নের উত্তরগুলো দিও। এগুলো সব 15টা ওয়ার্ডের মধ্যে আছে, একদম সুন্দর করে উত্তরগুলো করা আছে, সবই তোমাদের বইয়ের থেকেই নেওয়া, সেই বই থেকে নিয়েই গুছিয়ে লেখা। ওকে, চলো এরপরে কোয়েশ্চেন নাম্বার 3, যেখানে আরও 3টে প্রশ্ন আছে এবং সেইগুলোকে 25টা ওয়ার্ড, মানে 25টা শব্দের মধ্যে লিখতে হবে। চলো এরপরে আমরা এইটাকে মুছে এবার কোয়েশ্চেন নাম্বার 3 প্রশ্ন এবং উত্তরগুলো লিখি। আমার এক্সারসাইজ 3 প্রশ্ন এবং উত্তরগুলো বোর্ডে লেখা হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে একবার আলোচনা করে নিই। এক্সারসাইজ 3, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। নিচের প্রশ্নগুলি 25টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। ওকে, নাম্বার 1, হোয়াট ওয়ার দ্য আইটেমস রবিনসন ক্রুসো কালেক্টেড ফ্রম দ্য রেড শিপ? যে জাহাজটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, মানে যেখানে রবিনসন যে জাহাজটিতে ছিল, সেই জাহাজ থেকে রবিনসন তার নিজের জন্য কী কী সংগ্রহ করতে পেরেছিল বা কী কী সে উদ্ধার করতে পেরেছিল। হোয়াট ওয়ার দ্য আইটেমস রবিনসন ক্রুসো কালেক্টেড ফ্রম দ্য রেড শিপ? সেই ধ্বংসপ্রাপ্ত জাহাজ থেকে রবিনসন কী কী উদ্ধার করেছিল। From the wrecked ship, Robinson Crusoe rescued some wood, cable, string, a knife, nails, a gun, a hammock and some canvas. Stop. He found some ink, paper and money too. ওই ধ্বংসপ্রাপ্ত জাহাজ থেকে রবিনসন কী কী সংগ্রহ করেছিল? From the wrecked ship, Robinson Crusoe rescued some wood, কাঠ, cable, দড়ি মানে মোটা তার, স্ট্রিং দড়ি, এ নাইফ একটা ছুরি, নেলস কিছু পেরেক, এ গান একটা বন্দুক, এ হ্যামক একটা দোলনা মানে শয়ন দোলনা, অ্যান্ড সাম ক্যানভাস এবং কিছুটা ক্যানভাস। হি ফাউন্ড সাম ইঙ্ক, পেপার অ্যান্ড মানি টু। সে কিছুটা কালি, কিছুটা কাগজ এবং কিছু টাকাও পেয়েছিল। ওকে, নাম্বার 2, হাউ ডিড ক্রুসো কিপ ট্র্যাক অফ দ্য নাম্বার অফ ডেজ হি স্পেন্ট অন দ্য আইল্যান্ড? এই দ্বীপেতে কতদিন সে রয়েছে এই হিসেব রবিনসন কীভাবে রাখতো? ক্রুসো হ্যাড মার্ক দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং on the island on a large post with the help of his knife. Stop. After that, he used to put a notch for every day with his knife. Stop. This way, he kept a track on the number of days. এটা খুব ইম্পর্টেন্ট। ক্রুসো, আবার প্রশ্নটা পড়ি, হাউ ডিড ক্রুসো কিপ ট্র্যাক অফ দ্য নাম্বার অফ ডেজ হি স্পেন্ট অন দ্য আইল্যান্ড? কীভাবে ক্রুসো কতদিন সেই দ্বীপে রয়েছে সেই হিসেব কীভাবে রাখতো? ক্রুসো হ্যাড মার্ক দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং অন দ্য আইল্যান্ড অন আ লার্জ পোস্ট উইথ দ্য হেল্প অফ হিজ নাইফ। ক্রুসো তার একটা ছুরি দিয়ে একটা বড় কাঠের পোস্টে যেদিন সে এই দ্বীপে এসে উঠেছে বা নেমেছে সেই দিনটাকে সে একটা জায়গায় একটা কাঠের পোস্টের উপরে ছুরি দিয়ে লিখে রেখেছিল। আফটার দ্যাট হি ইউজ টু পুট এ নচ ফর এভরি ডে উইথ হিজ নাইফ। তারপরে প্রত্যেক দিনের জন্য সে তার ছুরিতে করে একটা করে দাগ দিত, নচ, দাগ টানতো। দিস ওয়ে হি কেপ্ট এ ট্র্যাক অন দ্য নাম্বার অফ ডেজ। এইভাবে সে তার দিনের হিসেব রেখেছিল।
নাম্বার 3, ইন হোয়াট ওয়ে ডিড ক্রুসো মেক হিমসেলফ এ ল্যাম্প, কীভাবে ক্রুসো নিজের জন্য একটা ল্যাম্প বা বাতি তৈরি করেছিল। Crusoe had no lamp after dark. Stop. So he collected a little tallow and a small clay dish. Stop. To this he added a wick. Stop. Thus he had made a lamp for himself. প্রশ্নটা একবার দেখো, ইন হোয়াট ওয়ে ডিড ক্রুসো মেক হিমসেলফ এ ল্যাম্প, ক্রুসো নিজের জন্য কীভাবে একটা বাতি বা প্রদীপ তৈরি করেছিল। ক্রুসো হ্যাড নো ল্যাম্প আফটার দ্যাট, অন্ধকার নেমে আসার পরে ক্রুসোর কোনো আলো ছিল না, কোনো প্রদীপ ছিল না। সো হি কালেক্টেড এ লিটিল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, সে একটা পাত্র, একটা মাটির পাত্র, ক্লে ডিশ, সে একটা মাটির পাত্র সংগ্রহ করেছিল এবং কিছুটা লিটিল ট্যালো, ট্যালো মানে হচ্ছে প্রাণীজ চর্বি, কিছুটা প্রাণীজ চর্বি সংগ্রহ করেছিল। টু দিস হি অ্যাডেড এ উইক, তার সঙ্গে সেটা সলতে দিল, উইক হচ্ছে সলতে দিল। দাস হি হ্যাড মেড এ ল্যাম্প ফর হিমসেলফ। নেক্সট গ্রামার ইন ইউজ, এখানে কিছু গ্রামার আছে, চলো সেগুলো করে নিই। এক্সারসাইজ 4, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। নিচে কিছু বাক্য দেওয়া আছে, তাদের মধ্যে যেগুলি অ্যাডভার্ব, মানে এই বাক্যগুলিতে যেগুলি অ্যাডভার্ব সেটা আমরা আন্ডারলাইন করব এবং কী ধরনের অ্যাডভার্ব সেটাও আমরা লিখব। এ, ইট ইজ টু হট টুডে, ইট ইজ টু টি ডবল ও, টু হট টুডে, আজ খুব গরম, এই টু টি ডবল ও এটা অ্যাডভার্ব, কাজে আমরা টুতে আন্ডারলাইন করব। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আজ কেমন গরম, আজ খুব গরম, কাজে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, MANN ইয়ার। ওকে। বি, দ্য গার্ল সেলডম ভিজিটস মাই হাউস, দ্য গার্ল সেলডম, সেলডম মানে কদাচিৎ, এই সেলডমটা হচ্ছে অ্যাডভার্ব, আন্ডারলাইন করবো সেলডম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দ্য গার্ল সেলডম ভিজিট, এই মেয়েটি কদাচিৎ আমার বাড়িতে আসে, কেমন আসে, কদাচিৎ আসে, এটা হচ্ছে সেলডম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সি, হি সার্চ এভরিহোয়ার ফর দ্য বুক, সে গোটা জায়গা বইটার জন্য খুঁজলো, সে কোথায় খুঁজলো, সে হি সার্চ এভরিহোয়ার, কাজে এভরিহোয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, আমরা এভরিহোয়ার আন্ডারলাইন করবো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, সে কোথায় খুঁজলো, সে গোটা জায়গা খুঁজলো। ডি, দ্য বয় রানস ফাস্ট, ছেলেটি খুব দ্রুত দৌড়ায়, ছেলেটি কেমন দৌড়ায়, ছেলেটি দ্রুত দৌড়ায়, এই ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, আমরা ফার্স্ট আন্ডারলাইন করবো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে। Exercise 5, underline the clauses in the following sentences and state what kind of clauses they are. নিচে যে বাক্যগুলি রয়েছে তার মধ্যে কোথায় ক্লজ রয়েছে সেটা আমাদের আন্ডারলাইন করতে হবে এবং কী ধরনের ক্লজ রয়েছে সেটা আমাদেরকে মেনশন করতে হবে। এ, সি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, সি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজটা আন্ডারলাইন করবো কারণ এটা একটা ক্লজ, এটা একটা নাউন ক্লজ। হোয়াট মাই নেম ওয়াজ আন্ডারলাইন করে লিখবো পাশে নাউন ক্লজ। বি, হি ইজ এ ফ্রেন্ড হু হ্যাজ অলওয়েজ হেল্প মি, হু হ্যাজ অলওয়েজ হেল্প মি, এটা একটা ক্লজ, আন্ডারলাইন করবো, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। হি ইজ এ ফ্রেন্ড হু হ্যাজ অলওয়েজ হেল্প মি, হু হ্যাজ অলওয়েজ হেল্প মি আন্ডারলাইন করবো, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। সি, প্লিজ এন্টার দ্য রুম হোয়েন ইউ আর আস্কড টু, হোয়েন ইউ আর আস্কড টু এটা একটা ক্লজ, এটা একটা অ্যাডভার্ব ক্লজ। প্লিজ এন্টার দ্য রুম হোয়েন ইউ আর আস্কড টু, হোয়েন ইউ আর আস্কড টু এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। ডি, দ্যাট হি উইল উইন ইজ নোন টু আস, দ্যাট হি উইল উইন এটা আন্ডারলাইন করবো, এটা একটা ক্লজ, এটা একটা নাউন ক্লজ। ওকে। দ্যাট হি উইল উইন ইজ নোন টু আস, দ্যাট হি উইল উইনটা হচ্ছে একটা নাউন ক্লজ। নাম্বার 6, আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস এ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। নিচের যে বাক্যগুলি রয়েছে সেটি সরল বাক্য না জটিল বাক্য না যৌগিক বাক্য আমাদেরকে নির্ধারণ করতে হবে। এ, দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেন, দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ এখানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেন, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, তাই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। বি, দ্য ওয়েদার বিং ফাইন, কমা দ্য চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে, দ্য ওয়েদার বিং ফাইন, কমা দ্য চিলড্রেন ওয়েন্ট আউট টু প্লে এটা একটা সিম্পল সেন্টেন্স কারণ এখানে একটাই মাত্র ক্লজ রয়েছে। ওকে। সি, রবি woke up early but he could not reach school on time, রবি woke up early but he could not reach school on time এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স কারণ এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে। রবি woke up early, he could not reach school on time দুটো কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স কারণ এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ রয়েছে। ডি, ফিনিশিং হিজ ওয়ার্ক, কমা মাই ফাদার রিটার্ন হোম, ফিনিশিং হিজ ওয়ার্ক, কমা মাই ফাদার রিটার্ন হোম এটাও একটা সিম্পল সেন্টেন্স কারণ মাত্র একটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ এখানে নেই। ওকে। এক্সারসাইজ 7 দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে নির্দেশ অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। এ,
তাতার হোপ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। কি দেওয়া আছে? তাতার হোপ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করলে আমরা লিখবো তাতার হোপ দ্যাট হি উড ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাতার হোপ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তাতার হোপ দ্যাট হি উড ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। B, the headmistress arrived and the meeting began, change into a complex sentence. তাহলে এটা when দিয়ে করবো, when the headmistress arrived, comma, the meeting began. The headmistress arrived and the meeting began. এটা যদি আমরা কমপ্লেক্সে করি হবে when the headmistress arrived, comma, the meeting began. C, Ayesha was surprised when she heard the news, change into a simple sentence. Ayesha was surprised when, এটা কমপ্লেক্সে আছে when she heard the news, এটাকে যদি সিম্পল করি খুবই সোজা, হিয়ারিং দ্য নিউজ, কমা, Ayesha was surprised. Ayesha was surprised when she heard the news, কাজে ওটাকে আমরা নিয়ে চলে আসবো সামনে, হিয়ারিং দ্য নিউজ, কমা, Ayesha was surprised. D, you must work hard to be successful in life, এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, যৌগিক বাক্য। তাহলে আমরা অ্যান্ড এর ব্যবহার করব, work hard and you will be successful in life. You must work hard to be successful in life, এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে করি, work hard and you will be successful in life. ওকে, তাহলে এই সিপ্রি এক্সেলের যাবতীয় এক্সারসাইজ আমাদের হয়ে গেল। আমরা আগেই ভালো করে গল্পটা পড়ে নিয়েছি, তার বঙ্গানুবাদ করেছি, আজকে এক্সারসাইজগুলো হয়ে গেল, প্রশ্নোত্তরগুলো হয়ে গেল। তোমরা এটা খুব ভালো করে তৈরি করো, তার কারণ তোমাদের থার্ড সামেটিভের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। টিচারদের এবং এক্সামিনারদের খুব পছন্দের টপিক, এখান থেকে তারা প্রশ্ন সেট করতে ভালোবাসেন, কাজেই ভালো করে এটাকে তৈরি করো। ওকে, আশা করি তোমাদের অসুবিধা কিছু হবে না, কারণ তোমরা মোটামুটি এটা ভালোভাবেই তৈরি হয়ে গেছো। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি অবশ্যই সেগুলো দেখে তোমাদের যদি কোথাও কিছু দরকার হয় আমি সেটা তোমাদেরকে সাহায্য করব। আর যদি আমার ভিডিও তোমাদের পছন্দ হয়, যদি আমার পড়ানো তোমাদের পছন্দ হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে তো বললাম তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। কাজে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে নতুন টপিক নিয়ে।